বিশ্বাস করো সোনিয়া, ফেসবুকে প্রথম যেদিন তোমাকে দেখেছি সেই দিনই আমি তোমার প্রেমে পড়ে গেছি। আমি তোমাকে ভালোবেসে ফেলছি। আই লাভ ইউ। না জাহিদ, আমি তোমাকে ভালোবাসি না, কারণ তুমি প্রয়োজনের থেকেও বেশি সুন্দর। এত সুন্দর ছেলের সাথে প্রেম করা তো রিস্ক। এমন তো হতে পারে আমি ছাড়াও আরো 3-4টা গার্লফ্রেন্ড থাকবে তোমার। বিশ্বাস করো, আমার কোনো গার্লফ্রেন্ড নাই। একবার শুধু তুমি আমাকে ভালোবেসে দেখো, তুমি ছাড়া অন্য কোনো মেয়ের দিকে আমি জীবনে কোনোদিন তাকাবোই না। সত্যি বলছো জাহিদ? অবশ্যই সত্যি। ঠিক আছে, তাহলে আমি রাজি। তাহলে আর দূরে কেন, কাছে আসো। কি ব্যাপার জাহিদ, এই মেয়ে তোমাকে বাবা বলতেছে কেন? আমি কিভাবে বলবো? আমি তো এই মেয়েকে চিনি না। যাও যাও যাও। কি বললে বাবা, তুমি আমাকে চিনো না? ও হ্যাঁ হ্যাঁ, চিনতে পেরেছি। ও হচ্ছে আমার বড় ভাইয়ের মেয়ে। মানে আমি অনেক আদর করি তো, এই জন্য আমাকে বাবা বলে ডাকা। যাও বাবা, ওদিকে গিয়ে খেলো। আন্টি, এই যে দেখো আমার আইডি কার্ড, এখানে আমার বাবার নাম লেখা আছে। জাহিদ, আইডি কার্ডের ভিতর বাবার নাম লেখা জাহিদ হাসান। জাহিদ হাসান তো তুমি, তার মানে তুমি বিবাহিত। এই মেয়ে তোমার। আই হেট ইউ। অসভ্য তোর ফালতু থাকার। খবরদার, আজকের পর থেকে আমাকে কোনোদিন ফোন দিবি না, আমাকে কোনোদিন মেসেজ দিবি না। তোমাকে যে হোমওয়ার্ক গুলো দিয়েছিলাম সেগুলো ঠিকঠাক করেছো? জি ম্যাম। দেখি ঠিকঠাক করেছো কিনা হোমওয়ার্ক। বাহ, গুড গার্ল, তুমি তো সব হোমওয়ার্ক করেছো। নাদিয়া মিস, আমি তো খুব হতাশ। আপনি আমার মেয়েকে পড়ানোর জন্য প্রত্যেক মাসে কতগুলো করে টাকা নেন, কিন্তু আমি তো কিছুই পাচ্ছি না। আপনার বেদ কোথায়? বেদ ছাড়া কি পড়ানো সম্ভব? আমার মেয়েকে শাসন করতে হবে না? এই নেন বেদ নেন। জাহিদ সাহেব, এখন বাচ্চাদের মানুষ করতে হলে এই বেতের প্রয়োজন হয় না। আর তাছাড়া আশা তো ঠিকঠাক মতো হোমওয়ার্ক করছে, স্কুলে যাচ্ছে, আমি ওকে কেন শাসন করতে যাব? শুধু ঠিক মতো স্কুলে গেলে হোমওয়ার্ক করলে হবে? ভালো রেজাল্ট করতে হবে না? কে বলেছে আশা ভালো রেজাল্ট করেনি? এবারে ক্লাস টেস্টে ও 99% স্কোর করেছে। আচ্ছা যাই হোক, শুধু ভালো রেজাল্ট করলে হবে না, ভালো মানুষ হতে হবে। কিন্তু সে তো ভালো মানুষ হচ্ছে না, সে একটা বেয়াদব হয়ে যাচ্ছে দিন দিন। আমি যখনই একটা ভালো কাজ করতে যাই, সে সেখানে বাধা হয়ে দাঁড়ায়। আমি তোমার বেয়াদবি বের করছি। আজকে থেকে তুমি আমার মোবাইল ধরবে না, টিভি দেখা বন্ধ, ফুচকা আইসক্রিম সব খাওয়া বন্ধ। আপনি কি বলছেন? আশা কি করেছে আমাকে বলুন। আরে যখনই একটা কিছু গুছিয়ে আনি তখনই সে অনেক বড় বেয়াদবি করেছে সে। আশা, তোমার বাবা তোমার উপর এত রেগে আছে কেন? এটা তো আমাদের ফ্যামিলি মিটার, এটা বলা যাবে না। একটা বাচ্চা মেয়েকে নিয়ে দিব্যি বাইক চালাচ্ছেন, অথচ মাথায় হেলমেট নেই। সেফটির প্রয়োজন নেই। স্যার আসলে হয়েছে কি, আমাদের বাসা থেকে ওর স্কুলটা কাছে। বুঝতে পেরেছি, ছোট্ট করে একটা মামলা দিতে হবে। স্যার আমাকে বাঁচান। কি হচ্ছে মামনি? স্যার উনি আমাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। দাঁড়িয়ে আছে কেন? ওকে ধরো। বিশ্বাস করেন স্যার, ও আমার মেয়ে আশা। আশা মা, আমি যদি কোনো ভুল করে থাকি আমাকে ক্ষমা করে দিস, কিন্তু পুলিশদের বল আমি কিডন্যাপার না, আমি তোর বাবা। আর কখনো আমাকে অপমান করবা? প্রশ্নই আসে না। আমাকে বাসায় গেলে মোবাইল দেখতে দিবা? সারাদিন মোবাইল নিয়ে বসে থাকিস, আমার কিচ্ছু যায় আসে না। চকলেট, চানাচুর, চিপস কিনে দিবা? দিব মা, যা চাস সব দিব। এখন বল আমি তোর বাবা। পুলিশ আঙ্কেল উনি আমার বাবা, আমি মজা করেছি। নাদিয়া ম্যাম, জি বলেন। কেমন আছেন? না মানে আপনার সাথে এতদিন ধরে পরিচয়, আপনি প্রত্যেক সপ্তাহে 4 দিন করে আমাদের বাসায় যান আমার মেয়েকে পড়ানোর জন্য, কিন্তু আপনার সাথে আমার বন্ধুত্ব তৈরি হলো না। আচ্ছা, আমি